তো প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের ফল প্রকাশ হয়েছে গত 14 মে। রেজাল্ট বের হওয়ার পর অনেক ছাত্রছাত্রীর অভিযোগ কারো নম্বর কম এসেছে, কেউ ভাবছে আরও ভালো নম্বর পাওয়ার কথা ছিল। এই পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক কাউন্সিল অফিসিয়ালি পোস্ট পাবলিকেশন রিভিউ বা পিপিআর এবং পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি বা পিপিএস এর নোটিশ প্রকাশ করেছে। অনেকেই এখন বুঝতে পারছে না পিপিআর কি বা পিপিএস কি, কোনটা করলে নম্বর বাড়তে পারে, কত টাকা লাগবে, কিভাবে আবেদন করতে হবে, তৎকাল আর নর্মাল এর পার্থক্য কী, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা। তো প্রথমে বলি পিপিআর ও পিপিএস কি। পিপিএস হলো পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। মূলত তোমার নম্বরের টোটাল চেক করার জন্য করা হয়। কোথাও নম্বর যোগ করতে ভুল হয়েছে কিনা, কোনো প্রশ্নের নম্বর বাদ পড়েছে কিনা, এগুলো দেখা হয়। এখানে সাধারণত নম্বর বাড়ানো বা কমানোর বিষয় থাকে না। অন্যদিকে পিপিআর হলো বা পোস্ট পাবলিকেশন রিভিউ, এর পুরো খাতাটা আবার নতুন করে দেখা হয়। বড় প্রশ্নগুলোর উত্তর পুনরায় মূল্যায়ন করা হয়, তাই এখানে নম্বর বাড়তেও পারে আবার কমতেও পারে। সহজ ভাষায় বললে পিপিএস হলো নাম্বার চেকিং আর পিপিআর হলো কপি রিচেকিং। তোমরা যদি পিপিআর বা পিপিএস করো তো তোমাদের কত টাকা ফি লাগবে। এই বছর পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নর্মাল এবং তৎকাল দুই ধরনের আবেদন সিস্টেম চালু করেছে। তোমরা যদি নর্মালে করো তো তোমাদের পিপিএস ফি লাগবে 150 টাকা এবং পিপিআর ফি লাগবে 200 টাকা। আর তোমরা যদি তৎকালে করো তো তোমাদের পিপিএস ফি লাগবে 600 টাকা এবং পিপিআর ফি লাগবে 800 টাকা। অনেক ছাত্রছাত্রী ইতিমধ্যে এই তৎকাল ফি নিয়ে প্রশ্ন তুলছে, কারণ মাত্র কয়েকদিনে দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য প্রায় 4 গুণ বেশি টাকা দিতে হচ্ছে। তৎকাল আর নর্মাল এর মধ্যে পার্থক্য কী? নর্মাল অ্যাপ্লিকেশন করলে সাধারণত রেজাল্ট আপডেট হতে প্রায় 1 মাস সময় লাগতে পারে, কিন্তু তৎকাল অ্যাপ্লিকেশন করলে খুব দ্রুত প্রায় 8 দিনের মধ্যে আপডেট পাওয়া যাবে। যাদের কলেজ অ্যাডমিশন বা অন্য কোনো জরুরি প্রয়োজন রয়েছে তারা তৎকাল বেছে নিতে পারো, তবে বাড়তি খরচের বিষয়টাও মাথায় রাখতে হবে। সব সাবজেক্ট এর প্রিপেয়ার করা যাবে না। সংসদের নিয়ম অনুযায়ী একজন ছাত্রছাত্রী সর্বোচ্চ 2টি সাবজেক্টে প্রিপেয়ার করতে পারবে, তবে পিপিএস চাইলে সব সাবজেক্ট করা যাবে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো একই সাবজেক্ট একসাথে পিপিআর এবং পিপিএস করা যাবে না। মানে তুমি যদি কোনো সাবজেক্টে পিপিআর করো তাহলে সেই একই সাবজেক্টে পিপিএস করা যাবে না। তোমাদের রেজাল্টে যাদের যাদের 9.1 এবং 9.2 রুল প্রযোজ্য হয়েছে তো তোমাদের পিপিআর বা পিপিএস করা যাবে না। এবারে বলি 9.1 রুল বা 9.2 রুল কি। এবারের সবচেয়ে আলোচিত বিষয় হলো রুল 9.1। এই নিয়ম অনুযায়ী কোনো পরীক্ষার্থী যদি একটি বাধ্যতামূলক বিষয়ে বাংলা ইংরেজি সহ 3টি সাবজেক্ট অল্প নম্বরের জন্য ফেল করে তাহলে অন্য বিষয়ে পাওয়া অতিরিক্ত নম্বর কেটে গ্রেস মার্কস দিয়ে তাকে পাস করে দেওয়া হতে পারে। কোনো ছাত্র যদি কেমিস্ট্রিতে 12 এর বদলে 10 পায় তাহলে অন্য কোনো বিষয়ে অতিরিক্ত নম্বর থাকলে সেখান থেকে 2 নম্বর কেটে কেমিস্ট্রিতে যোগ করা হতে পারে। মার্কশিটে সেই বিষয়ে একটি স্টার চিহ্ন থাকবে, যা বোঝা যাবে সেখানে 9.1 রুল প্রযোজ্য হয়েছে। আর 9.2 রুল হলো যদি কোনো পরীক্ষার্থী একটি মূল বিষয়ে অনেক কম নম্বর পায় বা ফেল করে তাহলে ফোর্থ সাবজেক্ট বা অতিরিক্ত বিষয়কে উপরে তুলে এনে সেই বিষয়টিকে মূল বিষয়ে রূপান্তর করা হতে পারে। এই প্রক্রিয়াই হলো রুল 9.2। এবার 6টি বিষয় থাকলেও ফাইনাল রেজাল্ট গণনা হয়েছে সেরা 5টি বিষয়ে নম্বর ধরে। 100 নম্বরের মধ্যে যে 5টি বিষয়ে সর্বোচ্চ নম্বর আছে সেটি মিলে গ্র্যান্ড টোটাল হয়েছে। এই কারণেই বহু ছাত্রছাত্রী কিছুটা স্বস্তি পেয়েছে। এইবারে জেনে নিই আরটিআই করলে কি পিপিআর বা পিপিএস করে যাবে। সংসদ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যারা আরটিআই এর মাধ্যমে অ্যান্সার স্ক্রিপ্ট দেখতে চাইবে তারা পিপিআর বা পিপিএস এর আবেদন করতে পারবে না। অ্যাপ্লিকেশন করার সময় একটি ডিক্লারেশন দিতে হবে যে ছাত্রছাত্রী আরটিআই করবে না। পিপিআর বা পিপিএস করলে কি নম্বর কমে যাবে? অনেক ছাত্রছাত্রীর মনে একটাই প্রশ্ন, পিপিআর বা পিপিএস করলে কি নম্বর কমে যাবে? পিপিআর করার পরে যদি নম্বর পরিবর্তন হয় তাহলে নতুন আপডেটেড মার্কশিট দেওয়া হবে, তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, নম্বর বাড়তেও পারে আবার কমতেও পারে। তাই শুধুমাত্র আবেগে বা বন্ধুদের কথা শুনে পিপিআর না করে নিজের শিক্ষক বা পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তে নেওয়াই ভালো। সঠিক মূল্যায়ন হবে নিজের উপর আত্মবিশ্বাস থাকলে অবশ্যই অংশগ্রহণ করো। কারা পিপিআর করবে আর কারা পিপিএস করবে? যদি তোমার মনে হয় বড় প্রশ্নে কম নম্বর এসেছে,
এক্সপেক্টেড মার্কস এর তুলনায় অনেক কম পেয়েছো, সাবজেক্টিভ পেপার ভালো লিখেও নম্বর কম এসেছে, তাহলে পিপিআর কাজ আসতে পারো। অন্যদিকে যদি শুধু মনে হয় টোটাল ভুল হয়েছে, কোনো প্রশ্নের নম্বর যোগ হয়নি, তাহলে পিপিএস করাই যথেষ্ট। তোমরা কিভাবে পিপিআর বা পিপিএস এর আবেদন করতে পারবে? পুরো পিপিআর বা পিপিএস অ্যাপ্লিকেশন প্রসেস সম্পূর্ণভাবে অনলাইন মাধ্যমে হবে। ছাত্রছাত্রীদের অফিসিয়াল পোর্টালে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নিজের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, সেমিস্টার 4-এর মার্কশিট নম্বর, মোবাইল নম্বর ইত্যাদি তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। এরপর সাবজেক্ট অনুযায়ী নির্বাচন করে অনলাইন পেমেন্ট সম্পন্ন করতে হবে এবং প্রয়োজন হলে ডিক্লারেশন আপলোড করতে হবে। অবশেষে সকলের জন্য একটাই বার্তা থাকবে, রেজাল্ট ভালো হোক বা খারাপ হোক সেটাই জীবনের শেষ নয়। যদি মনে হয় নম্বর কম এসেছে, তাহলে ঠান্ডা মাথায় সব রুল বুঝে তারপর পিপিআর বা পিপিএস করবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই নতুন সিস্টেম নিয়ে অনেকের মধ্যে কনফিউশন রয়েছে, তাই অফিসিয়াল নোটিশ অবশ্যই একবার পড়ে নিও। তো এই ছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পিপিআর বা পিপিএস নিয়ে নিউ লেটেস্ট আপডেট। তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং যারা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন।